বাংলাদেশের ম্যাচটা শুরু হলো নির্ধারিত সময়ের বেশ পরে। প্রধান অতিথি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিকেলে উদ্বোধন করলেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটা শেষ হয়ে ম্যাচ শুরু হলো নির্ধারিত সময়ের সোয়া ১ ঘন্টা পর। অবশ্য মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকদের দেখে মনে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ উপভোগী করেছেন তারা। উপভোগ্য হলো বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার ম্যাচটাও। বাংলাদেশের জয় দেখেই বাড়ি ফিরেছেন দর্শকরা। দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ ব্যবধানে হারিয়ে দারুণ শুরু হলো আর্দুজ্জামান মিজানদের। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে এই দক্ষিণ কোরিয়ার কাছেই বাংলাদেশ হেরেছিল ৩৮-১৮ ব্যবধানে। তার আগে ২০১৬ সালে ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ কাবাডিতেও ৩৫-৩২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে আজ বাংলাদেশ দল হতাশ করেনি। দারুণ খেলেছেন বাংলাদেশের রাইডার মিজানুর রহমান। একাই দলকে এনে দিয়েছেন ১৫ পয়েন্ট। অথচ এই মিজানই শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৩ সালের শেষ দিকে নিষিদ্ধ হয়েছিলেন। তার নিষেধাজ্ঞা উঠেছে ১৮ মে। এরপর দলের সঙ্গে যোগ দিয়ে এমন পারফরম্যান্স। ম্যাচ সেরা মিজান অবশ্য দলের জয়টাকেই বড় করে দেখছেন। দল ভালো খেলেছে বলে জিতেছি, নিজে কিছু পয়েন্ট এনেছি দলের জন্য, এটাও ভালো লাগছে। বাংলাদেশের কোচ আব্দুল জলিলও খুশি প্রথম ম্যাচটা জিতে। ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। খেলা হচ্ছে দুটি গ্রুপে, দলগুলোকে ভাগ করে। এই গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ছাড়াও আছে নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। বি গ্রুপের দলগুলো হচ্ছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান। কাল বিকেল ৫টায় মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।